আপু কেমন ছিল সিনেমা? মানি টাইম বোথ ওয়েস্ট। আমি টাকার বিনিময়ে পুরুষদের ভালোবাসা বিনাই। জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে ৩রা জানুয়ারি মুক্তি পেল বহুল আলোচিত সিনেমা মধ্যবিত্ত। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন এলিনা শাম্মী, নবাগত নায়ক শিশির সর্দার, নবাগত নায়িকা মাইশা প্রাপ্তি। সিনেমাতে আরও অভিনয় করেছিলেন আব্দুল্লাহ রানা, সমু চৌধুরী, প্রয়াত মাসুম আজিজ, সাবিরি আলম সহ আরও অনেকে। সারা দেশে ১৩টি হলে মুক্তি পায় মধ্যবিত্ত সিনেমাটি। গল্পটিতে দেখানো হয় একটি গ্রামের মধ্যবিত্ত শিক্ষকের পরিবারে জন্ম নেয় রানু। বখাটে ছেলেদের উৎপাতে গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে আসে রানু। পরিবার পরিজন না থাকায় ঢাকায় এসে একের পর এক বিপদে পড়ে। সম্পর্ক হয়ে যায় মধ্যবিত্ত পরিবারের আবিরের সাথে। এই শহরে মধ্যবিত্ত পরিবার হলে কত কষ্ট করে জীবনযাপন করতে হয় তা নিয়েই নির্মিত এই সিনেমা মধ্যবিত্ত। তোমায় নিয়ে নীল জোছনা ভেজের বরসা তুলসী ঝাঁপে জনক জলে মাছ আকাশে যায়। তো আমি লিফটে করে আসছিলাম, অনেকেই দেখছি যে মধ্যবিত্ত দেখতে আসছে এবং বলছে যে আমাকে চেনে বা এটা আমাকে দেখে বললো যে আপনি হ্যাঁ, সবাই মধ্যবিত্ত দেখতে আসছে। হলের মধ্যে গেলে বোঝা যাবে যে কী অবস্থা আসছে। আমি মাত্র এলাম, টিকিট নিলাম। আপনি কয়দিন দেখেছেন, তাকে নিয়ে এসেছেন, আমি কাউকে নিয়ে আসিনি এখানে। আমার মানে অনেকেই তো এসছে, টিকিট কেটে অলরেডি ঢুকেও গেছে। আমার সাথে করে নিচ থেকে আমার এক ভাই এবং ভাইয়ের সঙ্গে তার এক বন্ধু এসছে। বললাম যে চলেন যাই, তখন আমি টিকিটটাও কাটলাম। আপু কেমন আশাবাদী সিনেমাটা নিয়ে? আশা তো থাকবেই, আমরা আর্টিস্ট, আমাদের তো আশা থাকবেই। আশা তো আকাশ ছোঁয়া। এখন বাস্তবতা কতখানি আকাশ ছোঁয়া সেটাই দেখার বিষয়। আসুন সবাই। মধ্যবিত্ত সিনেমার চিত্রনায়িকা এলিনা শাম্মী এবং মাইশা প্রাপ্তি সিনেমা শেষ করে তারা এখন বের হচ্ছে। আমরা একটু জানতে চাই তাদের কাছে তাদের সিনেমাটা কেমন ছিল। বেশ ভালো লেগেছে, অনেকটা আনন্দিত হয়ে গেছে। আর আপু বেশ ভালো করেছে, ভালো করেছে। সে প্রথম হিসেবে তার তো এটা প্রথম চলচ্চিত্র, সেই হিসেবে খুব ভালো লাগছে। ওর লুক খুব ভালো লাগছে। কেমন লাগলো মধ্যবিত্ত, কেমন লাগলো? দর্শক বলবে কেমন ছিল, কেমন ছিল ভাই সিনেমা, কেমন ছিল? বাস্তবতা তুলে ধরা হয়েছে, বাস্তবতা তুলে ধরা হয়েছে, কেমন ছিল? সুন্দর হয়েছে। আপু কেমন ছিল সিনেমা? মানি টাইম বোথ ওয়েস্ট। কেমন ছিল আপু? মুভিটা কেমন? নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।